বিকেল থেকে মনটা কেমন ঘুরতে যাব করছিল। বড়মশাইকে বলতেই বড়মশাই আগে শর্ত দিয়ে দিল তাকে নাকি আগে চা খাওয়াতে হবে, তারপরে সে ঘুরতে নিয়ে যাবে, আবার নাকি মোমোও খাওয়াবে। এই কথা শুনে কে আর রাখে বলো, ঝটপট চলে গেলাম চা করতে। চা করে নিয়ে তার সামনে দিতে তার এক গাল হাসি দেখে মনটা ভালো হয়ে গেল। তারপরে চলে গেলাম সন্ধ্যা দিতে। তো এই দেখো আমার গোপুসোনাকে টাটা করে আমি চলে গেলাম রেডি হতে। আর আজকে পরেছি হচ্ছে মায়ের শাড়ি। তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই জানিও। তারপরে বেরিয়ে গেলাম আমরা আমাদের কাছে পিঠে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে পলাশিপাড়া। তো এই যে হচ্ছে পলাশিপাড়া ব্রিজ, যেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমরা গল্প টল্প করে তারপরে বাড়ি আসি। তো সোজা আগে চলে গেলাম ব্লাউজের দোকানে। ভেবেছিলাম একটা রেড কালারের ব্লাউজ কিনবো, কিন্তু ব্লাউজটা অবশেষে দোকানে পেলাম না। তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে আর মোমোটা খাওয়া হলো না, কারণ সেদিন ছিল যেহেতু পঞ্চমী, তো পঞ্চমীতে আমরা নিরামিষ খেয়েছি। সেই কারণে চলে গেলাম একটু ভুট্টা খেতে। ভুট্টাটা নিয়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে প্লেন দেখছিলাম, আর সবাই তিনজনে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। দিয়ে ভুট্টা খেতে খেতে বেশ অনেকটা রাতই হয়ে গেল। তারপরে ভাবলাম যাক এবার বাড়িতে যাওয়া যাক। তো এই যে বাড়ির পথে রওনা দিয়েছি, আর এই যে আমাদের অন্ধকার রাস্তা। আর এই যে বাড়িতে চলেও এসেছি। মা বাড়িতে ছিল না, এই কারণে চাবিটা এক দাদার দোকানে রাখা ছিল। বরমশাই চাবি নিয়ে ওপরে চলে আসলাম। আর এই যে আমাদের গোপু সোনা। আর তোমরা জানিও এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে।